আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য কি, মূলমন্ত্র কি? বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। আমরা দীর্ঘ 16 বছর গণতন্ত্র লড়াই করছি, আমরা এখনো গণতন্ত্র ফেরত পাই না। আমরা শেখ হাসিনার পতন দেখেছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনো আমরা ফেরত পাই না। আমরা 2008 সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজে ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আন্দোলন চলমান, আমাদেরকে বিরোধী দল ভাববেন না, দয়া করুন। সরকার ছিল, আমরা বিরোধী দল ছিল, এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয়, তাহলে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল। আমরা আপনাদের সকল সমর্থন জানিয়ে দিচ্ছি। আমাদের বক্তারা যে কথাগুলো বললেন, এটা আপনি ভাববেন কি করে ঢাকবেন? আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল, আপনারা কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন, তাদের উপর আমরা আস্থা আছে, বিশ্বাস আছে যে আপনারা একই সুস্থ অবাধ নির্বাচন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর আগে জাতির সামনে উপস্থিত করেছি। তার আগে আমরা ভিশন 2030 এবং খালেদা জিয়ার নেতৃত্বে সেটাও আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে আমরা একটা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। কিন্তু ক্ষমতায় না গেলে এই সংস্কার প্রস্তাব কখনো কার্যকর হবে না। আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চাই। তাই সকল ভাই বোনেরা, উত্তেজনা আছে, রক্ত টকবক করে, ভাই হারানোর ব্যথা আছে, বোন হারানোর ব্যথা আছে, সকল ব্যথা ভুলে গিয়ে ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে। একটি গণতন্ত্রের জন্য, শুধু একটি গণতন্ত্রের জন্য, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। তা না হলে আমাদের জন্য যারা রক্ত দিচ্ছে তাদের রক্ত বৃথা যাবে, তাদের কাছে আমরা ঋণী হয়ে যাব। অর্থাৎ এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এই রক্তের মূল্য আমাদেরকে সবাইকে দিতে হবে। বৈষম্য বিরোধী ভাইয়েরা, আপনারা জানেন, আপনারা করেছেন, আমরা বয়সের পুত্র সন্তান তুল্য হলো সম্মান করি। তবে আপনাদের কথাবার্তায় যেন বৈষম্য বিরোধীদের বিরোধ করে আরেকটা সমাজে বৈষম্য সৃষ্টি না হয়, সেই দিনকে আপনাদের সজাগ এবং সচেতন থাকা দরকার আছে। নতুন দল করবেন ভালো কথা, না করছে কথা, ক্ষমতা থেকে নতুন দলের কথা বললেন করবেন, তাহলে তো আপনার নাম। এটা সামরিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র একটা দায়িত্ব নির্বাচনের জন্য, তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে, সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন, সব পাশ করতে পারবেন না। সেগুলি অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এই প্রতিশ্রুতি থেকে নড়ব না। এই রাজনৈতিক দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে কোনো লাভ হয় না, লাভ হবে না। কারণ জাতীয়তাবাদী শক্তি কেউ কোনোদিন নির্মূল করতে পারে না। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে
মাটির প্রয়োজনে এই জাতীয়তাবাদী শক্তি একসঙ্গে হয়ে যায়। আমরা ধর্মভীরু না, আমরা ধর্ম বিরোধী না, আমরা ধর্মান্ধ না, আমরা সকলের ধর্ম বিশ্বাস করি, আমরা সকলের অধিকারে বিশ্বাস করি। সুতরাং যারা ধর্ম নিয়ে রাজনীতিকরণ করেন, অধর্ম তো আর করেন না, কিন্তু আপনাদের ইদানিংকালের কথাবার্তা, খোসা মারা কথাবার্তা জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারে। আমাদের জাতীয়তাবাদীকে চ্যালেঞ্জ করার মধ্যে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। জনগণের মন জয় করেন। আমাদের নেতা তারেক রহমান বলছে দখলবাজি নয়, জনগণের মন দখল করো ভালোবাসা দিয়ে। সুতরাং আমরা জনগণের মন জয় করেই আগামী দিন ভোটের ফলাফল আমরা আমাদের গোড়ায় তুলব।